আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার। জানেন পারেন না? তোমার দয়াই পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? তোমার কাছে সকল চাওয়া দুদিন আগে পরে চাইতে হবে কার কাছে? তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়া কোনো মানুষ না এই দুনিয়ার মধ্যে। যত মানুষ এসেছে নবী রাসূল ছাড়া সকল বনি আদম গুনাহগার। গুনাহগারদের মধ্যে তারাই ভালো যারা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে। ও আল্লাহর বান্দারা, বান্দার গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, খবর আছে ও আল্লাহর বান্দারা, বান্দারা নেক আমল করে আল্লাহর দরবারে যেতে হবে, নেক আমল করে কবরে যাইতে হবে। নেক আমল ছাড়া গুনাহ নিয়ে গেলে কবরে খবর আছে মায়ের ছাড়া কপালে কিছু ঢুকবে না। ঠিক কি না? হে আল্লাহর বান্দারা, আপনি আমার প্রথম ঘাটির নাম কি? কবর। কি নাম? আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, হয় কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। জোরে বলেন ঠিক কি না? ওই কবরে আযাব থেকে মাফ পাওয়ার জন্য তওবা করা দরকার আছে না নাই? নেক আমল করা দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা, কবরে আযাব যদি ধরে ফেলে, এখান থেকে রেহাই পাওয়ার আর কেউ আমাকে সাহায্য করবে না। ঠিক কি না? তাই তো কবি বলেন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দারা, নেক আমলের দ্বারাই বলবে জান্নাত না জাহান্নাম। আমল সে জিंदगी বলতে হে জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই বলবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্য আমাকে আপনাকে নেক আমল করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা
দুইটা শর্ত পূরণ করবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার সামনে বসা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে কথাগুলি শুনতে হবে। আমার আল্লাহর ঘোষণা, আপনি যদি পাক্কা ইমানদার হতে পারেন, পাক্কা মুসলিম হতে পারেন, পাক্কা মুমিন হতে পারেন, ঈমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ও আল্লাহর বান্দারা, সাতটা জিনিসের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে দেখি না, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? নবীজি দেখি নাই, নবীর কথা শুনেছি, বিশ্বাস আছে না নাই? হে আল্লাহর বান্দারা, আমানতু বিল্লাহ, সকলে বলেন আমানতু বিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা আমাদেরকে শোনাইলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, যারা ঈমানদার হবে, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ধনী আর গরিব দেখার বিষয় না, যে ব্যক্তি মুসলমান হবে, পাক্কা ঈমানদার হবে, ঈমান আনয়নের পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, রব্বুল আলামিনের ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা, আমার রবের ঘোষণা, তাকে স্বাগতম জানানোর জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায় রেডি করে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার